বিএনপি নেতা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা বর্জন করবে নির্বাচনকে ইঙ্গিত করে তারা মাইনাস হয়ে যাবে জাতীয় রাজনীতি থেকে। একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু বর্জনের কথাগুলো আলোচনায় এসছে, মাইনাস হয়ে যাওয়ার এক ধরনের, এই জাতির মালিক ওনারা বর্তমানে, এই জাতি থেকে মানে এটা রাজনীতি থেকে ওনারা আমাদেরকে মাইনাস করে দেবে, ফাইন, এটা তাদের ইকুয়েশন। এটা নিয়ে যদি ওনাদের রাতে ভালো ঘুম হয় তাহলে তো ভালো, আসলে আমরা অ্যাটলিস্ট তাদেরকে একটু প্রশান্তি দিতে পারছি। ব্যাপারটা তো সহজ না। কেন বলছি সহজ না? আমরা বলছি না নির্বাচন আমরা চাই না, আমরা বলছি অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের যে বিগত দিনের যেই সমস্যাগুলো ছিল সেটার উত্তরণ হবে। কিন্তু তার পূর্বের যে কাজগুলো ছিল, যে ডায়ালগ প্রসেসগুলো ছিল, সেগুলোকে হঠাৎ করে বাদ দিয়ে অথবা সেগুলোর কোনো স্পষ্ট কোনো রূপরেখা আমরা না দেখে সেটা আমরা চাই না। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম গণপরিষদ নির্বাচনের কথা। আচ্ছা, আপনি দেখেন, গণপরিষদ নির্বাচনের কথা বলতে গেলে বলে গণপরিষদ নির্বাচন কেন হবে, এটার যেই সংবিধানের যেই অ্যামেন্ডমেন্টগুলো প্রয়োজন, যেই অনুচ্ছেদগুলো আমাদের ঠিক করা প্রয়োজন, সেগুলো নেওয়া হবে, সেগুলো ঠিক করলেই হয়। এখন আপনি তো যখন জাতীয় সংসদ হবে তখন তো সংসদ তো আসলে অ্যামেন্ড করতে পারে, নতুন সংবিধান তো আর সংসদ করতে পারবে না। এখন একটা নির্বাচিত সরকার যখন আসে, পুরো একটা সংবিধানকে অ্যামেন্ড করবে কি করবে না এই ম্যান্ডেট নিয়ে একটা কাজ করা ইজ ভেরি টাফ। ওনারও তো সময়ের ব্যয় হচ্ছে সেই সময়, রাইট? আমরা বলেছিলাম যে এই নির্বাচন যেটা, সেটা গণপরিষদ নির্বাচন হোক, এবং এই গণপরিষদের নির্বাচনে যারা উঠে আসবে তারাই হচ্ছে পরবর্তীতে আইনসভা গঠন করবে। সিম্পল, একটার মাধ্যমেই কিন্তু দুইটা কাজ হয়ে যাচ্ছে। এখন সংবিধানের পরিবর্তন কেন প্রয়োজন? যেই সংবিধান আমরা স্টাডি করে যেটা পেয়েছি, আপনারা আরও যদি ভালো থাকেন, জেনে থাকেন, আমাকে কারেক্ট করবেন বা অ্যাড করতে পারেন, আমার সংবিধান হয়েছে 8 মাসে। মুক্তিযুদ্ধের পরে এই সংবিধান রচিত হয়েছে 8 মাসে, ভারতের কনসালটেন্সি নিয়ে আমার সংবিধান হয়েছে। আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত, যে কিনা কখনো আমার ভালো চায় না, আমরা এখন জানি আমার ভালো চায় না, তখন হয়তো বা কীভাবে জানতাম আমি জানি না, 1971 সালের ঘটনা। একটা সংবিধান রচনা করতে গেলে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা একটা স্টেক হোল্ডার, সাধারণ জনগণ একটা স্টেক হোল্ডার, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছে তারা একটা স্টেক হোল্ডার। সেই সময় 1971 সালের পরবর্তী সময়, মানে 72 সালে যখন সংবিধান প্রণয়ন কমিটি হয়, তারা শুধুমাত্র রাজনৈতিক দল মিলে এই সংবিধান রচনা করেছিলেন। সুতরাং, এবং কনসালটেন্সিটা এসেছিল ভারত থেকে। আমরা এই অল্প সময়ের মধ্যে শুধু একটা স্টেক হোল্ডার নিয়ে সেই সংবিধানটা রচনা করেছি। এই সংবিধান ফেসিবাদ ব্যবস্থাকে আপনার বাধা দিতে পারে নাই, আপনার ধ্বংস করতে পারে না, অথবা একটা ফ্যাসিজম হয়ে উঠবে সেই জিনিসটাকে কিন্তু রুখতে পারে নাই, আমাদের মৌলিক অধিকারকে বজায় রাখতে পারে নাই। সুতরাং যেই সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম রোধ করা যায় না, আমার মৌলিক অধিকার আপনার ঠিক রাখা যায় না, যেই সংবিধানের ইভেন অনেক ধারণা নেই, সুতরাং আমরা সেটা বাইরে যে আমরা বলেছি যে নতুনভাবে সংবিধান সংশোধন, এই দাবিটা আপনারা অনেকদিন ধরে জানিয়ে আসছেন এবং গণপরিষদ নির্বাচন।